نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما ذلت القدم اللهم صل على سيدنا وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه
نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا হযরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী 360 আউলিয়া ও সফর সঙ্গী হযরত শাহ হানিফ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সওয়াব উপলক্ষে আজকের জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন এলাকার সুশিক্ষিত সমাজ বিশেষত ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি শান ও অসংখ্য শুকরিয়া পুত পবিত্র 26 রজব দিবাগত রাত শবে মেরাজের রজনীতে শুক্রবারই রাতকে মেহমান হইয়া জান্নাতি এক মাহফিল ও বেহেশতের বাগান নেককার দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ সকলের লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার বন্ধু হল লাগি হইতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল যদি এমন হইয়া থাকে তে আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই আল্লাহ যদি দয়া করি মায়া করি মাহফিল আমরা বুয়াইছে এই মাহফিল খান আমরা নাজাতের ওসিলা হিসাবে কবুল করতে হোক আমিন হযরত উলামা ইকরাম হলের গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনাদের সামনে করছেন আল্লাহ হলরে কবুল হতা হোক আমিন আমার বন্ধু হল পবিত্র কালামুল্লাহ শরীফ তো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছে আল্লাহ তৌফিক দিলে যেহেতু আজকের রাত্রের ফজিলত বা আজকের রাত্রের মর্তবা সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে আর আল্লাহর বড় দয়া আজকের এক রাত আমরা বেহেশতি মাহফিল হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ নবীজির উম্মত বানানোর কারণে সাফটা নষ্ট করা তুমি আমার মাত বুঝরা নিশা আল্লাহ যদি মায়া করছে না রাইজপুর রাইত এক মাহফিল হয়েছি দেখি যে সময় আল্লাহ আল্লাহ করে খাটানোর ইচ্ছা করে কবুলের মালিক কবুলের মালিক ওই তো হতে পারে আলিমহল যে রাইড আপনারা সামনে দিয়ে সুন্দর লাগবে আয়ুক উলামা হযরত মসজিদের ইমাম সাহেব বা ভাই যারা আইরা আপনারা দয়া করে আগে দিয়ে তশরিফ আনুন আমার ভাই হল বন্ধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি সুবহান শব্দটা কি তার উপরে ব্যবহার হয় দয়া করি আপনারা আমার লগে একটু শরীক হোক বিষয়টা বুঝার মনে সুবহান শব্দটা কোন সময় ব্যবহার করিয়া থাকি আমরা বা কোন সময় ব্যবহার করতাম সুবহানাল্লাহ বলে যে কোনো আশ্চর্য বিষয়ের বর্ণনা যখন আমরা সামনে করা হয় আপনারা আমার মাত বুঝরানি আশ্চর্য বা অলৌকিক কোন ঘটনার বর্ণনা যখন আপনার আমার সামনে করা হয় তখন এক মুমিন মুসলমানের জবান দিয়ে সুবহানাল্লাহ শব্দ বের বা বারোইত সুবহান শব্দের শাব্দিক অর্থ কি সুবহানাল্লাহ মানে আমরা আল্লাহ পুত পবিত্র মহা পবিত্র আল্লাহ সব কিছু আলাদা জুড়ে সুবহানাল্লাহ
আমার আল্লাহর গুম নাই, খানি নাই, ফুয়া নাই, ফুড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, কিচ্ছু লাগে আমার আল্লাহর দরা বান্দা। যে সময় সৃষ্টি জগতের কিচ্ছু আসিল না তখন আল্লাহ আসলে আল্লাহর ক্ষমতা আছে। আইজও আল্লাহ আছেন, আল্লাহর ক্ষমতা আছেন। যে সময় সৃষ্টি জগতের কেউ থাকতা নাই, মালাকুল মউত আজরাইলও থাকতা নাই, তখনও আল্লাহ থাকবা, আল্লাহর সব ক্ষমতা থাকবে। মহাপবিত্র সেই সত্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটার বর্ণনা দিতে গিয়া স্বয়ং আল্লাহ নিজে সুবহান শব্দটা ব্যবহার করছে। আমি আগে কইছি, এখনো কইয়ার সুবহানাল্লাহ কিতাব আমরা ব্যবহার করি বা করতাম বলে আশ্চর্য কোন ঘটনা যে একটা বিশ্বাসযোগ্য নয়, একটা বিশ্বাসের জোকা নাই। আমরা জানি বিমান চলে, লোকাল ডোমেস্টিক ফ্লাইট হইলে চলে নিতান্ত 12,000 ফিট উপরে দি, জি ইন্টারন্যাশনাল ফ্লাইট হইলে 30,000 ফিট উপরে দিছে, কম বেশি হইতে পারে। 12,000 ফিট উপরে তলে যদি একজন মানুষ যদি পড়ে, আমরা দারুণ হইলে এই মানুষটা বাঁচবার কথা নাই, মরি যাব মাতো কোয়া। এর বাদে যদি কোনো কৌশলে একজন মানুষ বাঁচি যায়, সুবহানাল্লাহ, এটা আল্লাহর দয়া, মাতো কোয়া সাব। ঠিক না? ঠিক না? দুনিয়ার মানুষ 100, 1000, 2000, 5000 ফিট উপরে তনে পড়লে আত্মা ভাঙ্গে, শরীর নষ্ট হয়, মানুষ বাঁচবার আশঙ্কা কম থাকে। আদম হাওয়ারে যেন আল্লাহ জান্নাত তনে ইটা মারিয়া দুনিয়ায় ফেলাইছিল, এরা আত্মা ভাঙছিল, মাতো কোয়া এরা মশলা না জিতা আসলা। এই ঘটনা খেয়ে গোটা নিল হয়েছে, একটু জোরে হোক, এই ঘটনা ঘটাইছে আল্লাহ না, যে এই বিশ্বাসের জোকা কথা নাই। কত হাজার ফিট উপরে তনে পড়ছে, নিকটা আল্লাহ ছাড়া কেউ হইতো আস্তা নাই। ও আল্লাহ জান্নাত তনে ইটা মারিয়া আদম হাওয়ারে দুনিয়ায় ফেলাইছেন, আতো বাংলো না, পাও বাংলো না, দুধ পাইলাও না, সুস্থ শরীরে দুনিয়ার জিন্দেগিও চালাইলা। আমরা জানি একটা মাছ বড় হইলে মাছে ছোট মাছ খাইলে কয়েকদিন বাদে যে মাছরে খাইলি সেই মাছ তার পেটের ভিতরে গিয়া ফসি যায়, ফসিয়া মল হইয়া বাড়ি যায় না কিতা। রৌ মাছে যদি ফুটি মাছ খাইলে কিতা আমার নরেন ফুটি রাস্তার বাড়ি জি এই না রাস্তা এইটা। আমার ভাই হল, বন্ধু হল, ইউনুস আলাইহিস সালাম রে মাছে খাইল, হি মাছরে আরো বড় মাছে খাইল, সুবহানাল্লাহ। দো মাছের বেতনে 40 দিন বাদে আল্লাহর নবী বার হইলা যেন ফসি গেছিলেন না, সুস্থ শরীরে বাঁচলেন, খেয়ে বাঁচাইছে আল্লাহ, সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারি আর নিজে জিনিসটা, যে জিনিস বিশ্বাসের জোকা নাই কিন্তু আমি এক মুমিন হিসাবে বিশ্বাস করা লাগে, ওটাইছেন খে আমার ভাই হল, বন্ধু হল। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে এমন একটা ঘটনার বর্ণনা দিতে যাইরা, যে ঘটনার বর্ণনা দেওয়াত গিয়া আল্লাহ নিজে সুবহান শব্দটা ব্যবহার করিয়া এই ঘটনা শুরু করা, তাহলে কিতাব বোঝা যায় এই ঘটনা একটা খুব এক আশ্চর্য ঘটনা। মাথো কোয়া এটা কোনো মানুষের আখলে ধরত নাই, বিশ্বাসের যোগ্য বিষয় নাই, কিন্তু এর বাদে মুমিন হিসাবে আপনি আমি বিশ্বাস করা লাগবো না। কিতাব আছে শাহজালাল সাহেব সুরমা নদী পার হয়েছেন, যায় নামাজের উপরে এইখান যেসা বিশ্বাস করুক না করুক, আপনি আমি এক মুমিন হিসাবে বিশ্বাস করি। মাথো কোয়া মুমিন হিসাবে বিশ্বাস করি না, করি না? আমার ভাই বন্ধু হল, খুব লক্ষ্য রাখুন, পরওয়ারদিগারে আলমের জানোই মেরাজের ঘটনা একটা এত আশ্চর্য ঘটনা, যে ঘটনা অতীতেও ঘটছে না, কিয়ামত পর্যন্ত আর কোনদিন
গর্ত নাই। আজকের আধুনিক বিজ্ঞানে যে তাপ জিনিস বার করছে বা আবিষ্কার করছে, বিমান, রকেট, ওটা দিয়েও যদি কেউ এই ঘটনা ঘটাইতে চায়, পারবো না ঘটাইতে? তার জীবনে বিমান চালাইতে চালাইতে জীবন শেষ হয়ে যাব, তবু আসমান সইত পারত না। এই সময় তো বিমানও আসিল না, রকেটও আসিল না, কিচ্ছু আসিল না। আল্লাহ তান হাবিবরে যে সফর করাইছে, একটা আশ্চর্য না? আশ্চর্য না? অবিশ্বাস্য ঘটনা, কিন্তু মুমিনের লাগি বিশ্বাস। বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দারে মহাপবিত্র সেই সত্তা, যে আল্লাহ যে সত্তায় তার এক বান্দারে রাতকুর নির্দিষ্ট সময়কুর ভিতরে বা রাত্রের কিছু সময়ের ভিতরে, লাইলান রাতকু না, সারা রাত নাই, রাতকুর একটা সময়ের একটা অংশ আর কি। কত সময় কেন আল্লাহ ভালো জানে। রাত্রের একটা অংশের ভিতরে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তার বান্দারে ইসরা করাইছেন, সফর করাইছেন। মসজিদে হারাম তো নেই, মসজিদে আকসা। মক্কা শরীফের মসজিদ তো নেই, জেরুজালেম ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত আল্লাহ ইসরা করাইছেন। জুড়ে হই সুবহানাল্লাহ। ইগেল হইল ইসরা সফর। আর বাদে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, একেবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, বাইতুল মুকদ্দাস তো নেই গেল হইল মেরাজ। জুড়ে হই সুবহানাল্লাহ। যদিও এই বিষয়টা লইয়া যথেষ্ট মতভেদ আছে, কিন্তু আমরা বিশ্বাস করি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হইছে সশরীরে। দয়া করে হোক, আমরা নবীজির মেরাজ সশরীরে না স্বপ্নে? আপনারা কিতাব বিশ্বাস করেন সশরীরে না স্বপ্নে? সশরীরে। আমার নবীজি সশরীরে মেরাজ ঘটাইছে, আল্লাহ ঘটাইছে আমার নবীরে দিয়ে। কারণ স্বপ্নে আরো অনেকবার মেরাজ হয়েছে, স্বপ্নর মেরাজ লিয়ে এত তুলফাড় হয়েছে না, ওইতো না, মাথান বুঝছই না। এমন মানুষ যদি হয়ে গতকাল স্বপ্নে গিয়া আমেরিকাত গেলেন, আমেরিকার প্রেসিডেন্ট হইয়া বিয়া হওয়া করিয়া হিনো বহুত টাকা কামাই করিয়ার বার হে দেশ আইছে। বাদর দিন যদি হন গাঁত প্রচার করে, এখানে মায়ের করার কিচ্ছু আছে না, মাথা নাই। স্বপ্নে যাইতে পারে, বিয়া করতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে। হ্যাঁ দিলাম পাইয়া রইলাম, বিয়া তো বলা হেও নাই, তার বউ নাই, মাতই না। স্বপ্নে ইলা অস্বাভাবিক কিচ্ছু নাই তো, মাতই না মানে চাব কিচ্ছু নাই। নবী হলো স্বপ্ন, আর আমরা স্বপ্ন তো সমান নাই। নবী হলো স্বপ্নরে আল্লাহ ওহী বানিয়েছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, পয়গম্বর হল, আল্লাহর জমিন সবচেয়ে সম্মানের উচ্চ স্তরের মানুষ। সুবহানাল্লাহ। আর সমস্ত পয়গম্বর হলোর উপরে যার মর্যাদা এই নিল আমার নবী। জুড়ে হল সুবহানাল্লাহ। এটা আমার নবীর উপাধি হইল ইমামুল, পড়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। ইমামুল মুরসালিন নবী রাসূল হলোর ইমাম। খালি মুখ দিয়ে হইয়া ইমামতি নেই, জি না। আল্লাহ বাস্তবে নবী হলোর ইমাম বানানি লইছেন ও আজকের মেরাজের রাত। জুড়ে হোক সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন নবী রাসূল হলোর সরদার, খালি মুখ দিয়ে হইয়া সরদার নি বলে, জি না। দুনিয়ায় তাইবার আগে আল্লাহ রূহের জগৎ সরদার বানাইছে। কিয়ামতের ময়দানে, সমস্ত ময়দানে মাশর বাসীর উপরে আল্লাহ আমার নবীর সরদার বানাইবে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মর্যাদা সব পয়গম্বর হলো উপরে। জুড়ে হোক সবর, সব পয়গম্বর হলোর মেরাজ হইছে, আমার নবীর মেরাজ হইছে। সবর মেরাজ হইছে দুনিয়ায়, আমার নবীর মেরাজ হইছে আল্লাহর আরশে আজিম। মাথান বুঝরা না? আল্লাহ প্রত্যেক নবী আল্লাহর মেরাজ করান যায়,
সবার মেরাজ হইছে, সবার মেরাজ করাইছেন আল্লাহ, জমিনও করাইছে। মুসা আলাইহিস সালাম রে তুর পাহাড় মেরাজ করাইছে, ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটে, জাকারিয়া আলাইহিস সালাম রে গাছের ভিতরে, আইয়ুব আলাইহিস সালাম রে বেমারে ভালো যায়, ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নির ভিতরে। এইভাবে সব রে আল্লাহ মেরাজ দিছেন, জমিনও করছে। আর আমার নবীরে আল্লাহ মেরাজ করাইছে আল্লাহর পুত্র পবিত্র আরশে আজিম। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, যদি কেউ কোনদিন প্রশ্ন করে যে নবীরে আল্লাহ খেনে মেরাজ করাইলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে কয়েকটা কারণে মেরাজ করাইছেন, এর মাঝে এক নম্বর কারণ হইল আমার নবীজির শান, আমার নবীজির মান, আমার নবীজির মর্যাদা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির সামনে তুলিয়া ধরার লাগে আল্লাহ আমার নবীরে দিয়াই জমিনে মেরাজ করাইছো। আমার নবীর মর্যাদা দেখাইবার লাগে আল্লাহ নবীর মেরাজ করাইছো। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল, আমরা গেছে আল্লাহ গায়েব, নবীর গেছে আল্লাহ গায়েব নাই। যে জিনিস দেখা যায় না ওটা গায়েব। আমরা আল্লাহ দেখছি না, আল্লাহ আমরা গেছে গায়েব, কিন্তু নবীর গেছে আল্লাহ গায়েব না, কারণ নবী আল্লাহরে দেখছেন। সুবহানাল্লাহ। মাতুজরানি খুব সতর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ খেনে মেরাজ করাইলেন এই জমিনের মাঝে। পরওয়ারদিগারে আলমে আমার নবীজির দুনিয়ায় পাঠাইতে সময়, নবী দুনিয়ায় তাইবার আগে আল্লাহ নবীর মার পেটো নবী থাকা অবস্থায় নবীর বাবারে আল্লাহ জমিন তো উঠাই লিছেন 4 মাস মতান্তরে 6 মাস আগে। দুনিয়ায় তো আমার নবীজি এই বাপরে পাইছেন না, বাপ ডাকতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের শিশু থাকা অবস্থায় নবীর মার গর্ভধারিণী মা আমেনার আদর সুহাগতনে নবীজি বঞ্চিত। মক্কার প্রথা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তায়েফের এক মায়া লইয়া গেছ লাগি দুধ খাবাইবার লাগি। একদিন নাই 2 দিন নাই 2 বারে আমার নবীজি প্রায় 4 বছর হযরতে হালিমার ঘরে অবস্থান করছেন। প্রায় 4 বছর। 4 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরিয়া মক্কা আইছেন আমেনার ঘরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী, এই নবীজি বাচ্চাইন্তর লগে খেলার মাঠে যান, কিন্তু আমার নবী খেলাইন না। আমার নবী খেলার মাঠের পাশে বসিয়া খেলা দেখেন। হঠাৎ করে একদিন নবীর মাঝে একটা নিজে নিজে একটা প্রশ্নের সম্মুখীন হন। প্রত্যেক দিন বাচ্চাইনতে তারার সন্তান হলরে খান্দ লইয়া কুলো লইয়া খেলার মাঠ আনিয়া চালিয়া দে, বাচ্চাইনতে মন মতো খেলায়। বিকাল বেলা খেলা শেষ হইলে বাচ্চাইনতে সন্তানের নাম ধরিয়া ডাকে। বাচ্চাইন বাবার কুলো খাকে উঠিয়া খুশি হইয়া বাড়ি যায়। একদিন শিশু নবী কামলিওয়ালার মনের মাঝে প্রশ্ন হয়, হায়রে আমি মোহাম্মদ রে তো একটা দিন আমার বাবার নাম ধরি ডাকলা না, একটা দিন আমার কুলো নিলা না, একটা দিন আদর্শ করলা না। ও জ্বালা সত্যি নবীজির চক্ষু দিয়া পানি পড়ে, কান্দন আরম্ভ হয়। মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরছেন না দেখিয়া দইছেন গিয়া দেখেন মাঠের মাঝে, মাঠের পাশে বইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কান্দন। মাঝি কেন বাচ্চা আমার, কেউ তোমারে মারছে নি, কেউ কষ্ট দিছে নি? মা গো কেউ কষ্ট দিছে না গো মা, আমি জানতাম চাই প্রত্যেকটা বাচ্চা তোর বাবা আছেন, আমি মুহাম্মদের কি বাবা নাই গো মা। হযরতে আমেনা অপ্রস্তুত হিসাবে যখন এই কথা শুনছেন, হযরতে আমেনার ভিতরে প্রায় 4 বছর আগুন নিবানো আগুন স্বামীর কথা মনের মাঝে উঠছে, বুক ফাটিয়া যেন কান্দন আরম্ভ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলোর মাঝে লইয়া হযরতে আমেনা কান্দন আর কইন, বাবা মুহাম্মদ তুমি শান্ত হও,
মাগো আমার বাবা কই একটা দিন আমি মোহাম্মদ রে বাবা হইয়া ডাকলা না ও তো অনেক কিছু দিয়া মা মেনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সান্ত্বনা করার চেষ্টা করেন কিন্তু আমার নবী বাবা দেখার লাগি পেরেশান হয়ে যায় হযরতে আমেনা মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাড়িতে লইয়া আবার বাদে খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাহেব জিকেন মাগো আমার মোহাম্মদ এখানে খান্দে গো মা আমেনা কই সাহেব আপনার বাচ্চা আজকে তার বাবা দেখার লাগি খান্দে আব্দুল মুত্তালিবর সব ছেলে হলোর মাঝে মায়ার ছেলে আসলা আব্দুল্লাহ যেমলে খালি কথা কানুন চল আব্দুল মুত্তালিবর চক্ষু বাইয়া পানি পড়ে আমার নবীজির কুলোর মাঝে লইয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন বহু চেষ্টা করি আব্দুল মুত্তালিব আমার নবীরে খুশি করতে পারেন না আমার নবীজি বাবা দেখার লাগি পেরেশান হইন এক পর্যায়ে হযরতে আমেনা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাতান শাশুড়ে ডাক দিয়া কইন আব্বা জান মনো কিচ্ছু না নিলে দীর্ঘদিন হইছে বাবার বাড়ি ইয়াসরিব গেছি না যদি সুযোগ দেন মোহাম্মদ রলি একটু ইয়াসরিব যাইমু আর আবার যাওয়ার পথে খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করাইয়া মোহাম্মদ রলি আইলে হয়তো মোহাম্মদ একটু শান্তি হইতে পারো আমার নবীজির মা আমেনার কথা হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেব রাজি হইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমেনা রে আর দাসী উম্মে আইমন রে দিয়া ছোট্ট তিনজন মানুষের একটা কাফেলা আর দুইজন খাদিম দিয়া একটা উটোর উপরে পালকি বাঁধিয়ে সুন্দর যাও মা আমেনা যাও যত তাড়াতাড়ি পারো আমার ভাই মোহাম্মদ রে আব্দুল্লাহর কবর জিয়ারত করাইয়া ফিরাইয়া লইয়াই আমার বন্ধু হল এই জমিনে আল্লাহ যার বড় বানাইতো তার উপরে দিয়ে আল্লাহ পরীক্ষা বালা আমার নবীজি জানেন না যাইরা বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত আইবার হতে যে আমার নবী এই জমিন চির এতিম হইজি ভাই কান নবী জানা নাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তলে একটু দূরে খাড়া হইয়া আমেনা কলিজার টুকরা বাচ্চারে মুহাম্মদ রে ছাড়িয়া দিয়া কোন বাবা যাও উটোর উপরে তনে উম্মে আইমন আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূর তনে আমেনায় খাজা আব্দুল্লাহর কবর দেখাইয়া কোন যাও বাবার লাগি পাগল হইছো ওই যে কবর দেখা যায় কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে যা রে মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা আমেনা এখন বাবা যাও গিয়া তোমার বাবারে তুমি ডাকো দেখি তোমার বাবা এনে তোমার মোহাব্বত করিয়া কুলনে আমার বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা আব্দুল্লাহর কবরের উপরে গিয়া খান্দন আরম্ভ করেন বাবা বাবা হইয়া আমার নবীজির খান্দন দেখিয়া হযরতে আমেনা চোখের পানি ছাড়িয়া খান্দন উম্মে আইমনে খান্দন খাদিম ওখলে খান্দন এমন কি রাস্তা দিয়া মানুষ আটিয়া যায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে মানুষ খাড়া হয়ে যায় হঠাৎ করে খেজানি একজন মানুষে ডাক দিয়া কয় খেরে এই বাচ্চার অভিভাবক খে এই বাচ্চার দায়িত্ব খে হযরত আমেনা মা আমেনা দূর তনে হাত উঠায় এই বাচ্চার অভিভাবক হইলাম আমি মানুষটা খান্দাতে কয় আমেনা আমেনা গো ও মা সত্যি করে তোমার নাম আমেনা নাইনি হযরতে আমেনা এখন জি আমার নাম আমেনা ও মা এই যে বাচ্চাটা যার কবরের উপরে পড়িয়া কান্দে এই বাচ্চা কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাইনি আর এই কবরবাসী যিনি আব্দুল্লাহ নাইনি
হযরতে আমিনা মাথা দি শায়দি এখন জি এই কবর আব্দুল্লাহর কবরই বাচ্চা মোহাম্মদ মা গো দেরি করিও না গো মা তাড়াতাড়ি তোমার বাচ্চাটারে লিয়ে ফিরিয়া মক্কা যাও মা এই ইয়াসরিফের জমিন এই বাচ্চার অনেক দুশ্মন আছে ইহুদি হল আমিও সেই ইহুদি হলর মাঝে ইহুদি আলিম আমিও এই বাচ্চার দুশ্মন কারণ এই বাচ্চা সাধারণ কোনো মানুষ নাই এই বাচ্চা হইল আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত আমিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া ফিরিয়া মক্কার দিকে রওনা দিলেন অনেক লম্বা হতাই মাঝখানে রয়ে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফিরিয়া যখন মক্কার উদ্দেশ্যে লইয়া রওনা দিলেন হযরত আমিনা মানুষটার কথা ওনার বাদে যে চিন্তা আমাইছে মাথা তখন তো হযরত আমিনার শরীর খারাপ হওয়া শুরু হয়েছে শরীরের মাঝে জ্বর হয়েছে জ্বর আরম্ভ হয়েছে কঠিন জ্বর আরম্ভ হয়েছে হযরত উম্মে আয়মান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার মাথার মাঝে কাপড় দিয়া ভিজাইয়া পট্টি দেন জ্বর সময় সময় খালি বাড়তেই আছে আমার নবীজি শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকুর উপরে পড়িয়া কান্দেন আর কইন মা গো বাবা দেখা তাইলাম গো মা বাবা দেখা সম্ভব হইল না তুমি মা এখানে মন ব্যবহার শুরু করলা মা গো তোমার এই কি শরীর খারাপ হওয়া শুরু হইল হযরতে আমিনা যেন সময় সময় খালি দুর্বল হইতে আসুন কঠিন জ্বর উঠছে কোন অবস্থাতে বেমার কমবার লক্ষণ নাই এক পর্যায়ে মন হইছে আস্তে আস্তে আমিনার যেন সময়টা খামি আইছে হঠাৎ করি আমিনা উম্মে আয়মানের একটা হাত নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির হাতে উম্মে আয়মানের হাতের মাঝে দিয়া খুনবুন উম্মে আয়মান রে আমার মুহাম্মদ রে তোমার হাতে আমি আল্লাহর হাওলা করি লইলাম হয়তো এই জমিনে আমি আর বেশি সময় বাঁচিয়া থাকতাম না আমি বেশি সময় জমিনে বাঁচিয়া থাকার সুযোগ নাই আমি যদি ইন্তেকাল করিলাই বইন আমার বাচ্চা করে আল্লাহর হাওলা করলাম আমার মুহাম্মদ রে তোমার দায়িত্বে তার দাদা আব্দুল মুত্তালিবর দুনিয়া পৌঁছাই দিও আমার ভাই এখন বন্ধু এখন কিছু সময় করবিতে আমার নবীজির মা হযরতে আমিনা কিছু সময় করবিতে দুনিয়ায় জমিন থেকে বিদায় হয়ে গেলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজি মার বুকুর উপরে পড়িয়া খান্দইনার হইল মা গো বাবা দেখাতেইয়া বাবারেও দেখতাম মারলাম না গো মা তুমি আমার চির এতিম বানাইয়া জুড়ে তুলে গেলাই চোখে বালি বানাইয়া কান্দন আমার নবীজি মারে আরাইয়া চির এতিম হইয়া মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আওয়া নামক স্থানের মাঝে আমিনারে কবর দিয়া চির এতিম হইয়া নবী ইয়াসরিবের মক্কার উদ্দেশ্যে এদিকে খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজির মা আমিনা উম্মে আয়মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার অপেক্ষায় দিন গুনতে আসেন হঠাৎ করে যখন কাফেলাটায় আব্দুল মুত্তালিবের লক্ষ্য করেন কাফেলা যেমন এমন একটা নীরবতা নিস্তব্ধতা আর বইলে উম্মে আয়মানের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উঠোর উপরে তুইয়া লিয়া নিছিলাম নবীজি দাদারে দেখিয়া দৌড় মারিয়া দাদা হইয়া গোলা তুলে খান্দ দাদা গো বাবা দেখাত গিয়া বাবাও দেখা হইল গো দাদা আমার মারে আল্লাহ জমিন তুলে নিল চির এতিম হইয়া আমি ফিরিয়া আইছি আফসোস এই জমিন আল্লাহ আমার নবীরে এতিম বানাইয়া যখন খাজা আব্দুল মুত্তালিবের গেছে আব্দুল মুত্তালিব আমার নবীজিরে বুকুর লোকে ধরিয়ে খান্দই আর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন
খুব সুখে শান্তিতে রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু আল্লাহর ইচ্ছা জমিন তো নিতে একদিন যাইতে গিয়ে এক সময় আব্দুল মুত্তালিবের দিন শেষ হয়ে গেছে। কোনো কোনো কিতাবে লেখেন যে 7 বছর বয়স আমার নবীজির, আব্দুল মুত্তালিব জমিন চলে বিদায়। আব্দুল মুত্তালিব সাহেব জমিন চলে বিদায় হইবার পূর্ব মুহূর্তে তার সন্তান অখলরে জমা করেন, সন্তান অখলরে ডাকিয়া জমা করিয়া এখন করিয়া কইন আমার বাচ্চাই তোমরা একটা ওসিয়ত করতাম, আমার মুহাম্মদের বাবাও নাই মাও নাই, এতদিন আমি মুহাম্মদের অভিভাবক আসলাম, আমার সময় শেষ হইয়া আইছে, আমি চাই আমার মুহাম্মদ রে এমন কেউরাত রাখিয়া যাইমু যেই আমার মুহাম্মদ রে মা বাবার আদর দিয়া তোমার কাছে রাখবা। তামজা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আব্বা যান আমারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখন বাবা আমারে দেখ কেউরে দেই না, কোনো না কোনো উসিলা দেখাইয়া বারণ করো। শেষে আমার নবীজি ডাক দেন, আবু তালিব তুমি কিচ্ছু কইবা। আবু তালিবে উঠে এখন খাজা আব্দুল মুত্তালিব সাহেব আব্বা জান আমারে দিলা, যদি আমারে দিন আমি চেষ্টা করবো আপনার কথারে ঠিক রাখিয়া আমার জীবনে আমার জান দিয়া মোহাম্মদ রে যতদূর মহব্বত করিয়া নিজের সন্তানের মতো লালিত পালিত করিয়া গড়িয়া তোলার চেষ্টা। সত্যি যে লাভ হইছিল আব্দুল মুত্তালিবের ইচ্ছা বইল, আমার আবু তালিবে রাখলে আমার আবু তালিবে আদর খদর করতে কোনো কমতে করতাম। ও আবু তালিবের আত্ম রাখিয়া আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব ইন্তেকাল করে। আবু তালিবের আত্ম আমার নবীজি শিশু বয়স তো 7 বছর বয়স। হইতে 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 একেবারে যুবক হইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মাঝে উপযুক্ত বয়স যখন হয়ে গেল তখন হযরতে খাদিজার লগে আবু তালিবের মাধ্যমে পরিচয়। শেষ পর্যন্ত আবু তালিবের মাধ্যমে হযরতে খাদিজাতুল কুবরার লগে বিবাহ হইল। জুরে কই সুবহানাল্লাহ। এতদিন আসলা আবু তালিব নবীজির বিবাহ, যেদিন তোলে খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের সঙ্গে হয়ে গেলা তখন নবীজির এক সান্ত্বনার জায়গা আল্লাহ দিলেন হযরতে খাদিজার। যেদিন মক্কার জমিনে জবলে আবু কুবাইসের উপরে আইয়া আল্লাহ রাসূলের কলিমার দাওয়াত সব পয়লা দিলা, অতদিন এই এলাকার মানুষ নবীর আলামিন হইয়া ডাকতো, মায়া করতো, বিশ্বাস হইয়া যান। আজ যেমনে কলিমার দাওয়াত দিচ্ছেন ইয়া আল্লাহ নিজের আপনজন হলে নবীরে হাত তোর মারা শুরু। আবুল আহাবের মতো এটা উঠে হইল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূলের উপরে নির্যাতন আরম্ভ হইল, এমন ভাবে নবীর উপরে নির্যাতন স্টিম রুলা শুরু হইল। কেউ নবীরে দেখার নাই। আবু তালিব হউ যেন বাবা দিয়া গেছিল যে তুমি আমার মুহাম্মদ রে তোমার বুকের ভিতরে রাখ। আবু তালিবে নবীর কলিমা পড়েন না, কিন্তু নবীরে কোনদিন কষ্ট দিতে চাইছেন না, কেউ কষ্ট দিতে দিছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আবু তালিব যদিও নবীর কলিমা পড়ছেন না, কিন্তু বলতো অভিযোগ গেছে নবীর বিরুদ্ধে। আল্লাহ রাসূলকে হত্যা করে দিবার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আবু তালিবে উঠে হয়েছে না, আমার বাতিজা যদি কোনো অন্যায় করে আমার বিচার আমি, তো কেউ যদি হাত তোলার চেষ্টা করতে প্রতিহত আমি। তখন আবু তালিবরে ডরে ইয়ার কোনো বেটা আমার নবীর উপরে শক্ত হাতে কোনো ভূমিকা নিতে সাহস পাইছে না। জুড়ে হয়েছে এর বাদেও লুকাইছে ভাইয়া যাও নবীরে কষ্ট দেওয়া হইতো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড় তশি বানতা তখন হযরত খাদিজা আমার নবীজিরে খেদমত করি নবীরে সান্ত্বনা দিতা, আর হযরত খাদিজা সান্ত্বনা পাই আমার নবীজির মন খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে দুইজন শান্তির মানুষ, শান্তির ঠিকানা যে দুইজন মানুষ,
একজন বিবি খাদিজা আর একজন আবু তালিব। এই যে দুইজন অভিভাবক, এই যে দুইজন সান্ত্বনা দেওয়া মানুষ, যে বছর আবু তালিব ইন্তেকাল করেন ও বছর হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আবু তালিব ইন্তেকাল করলা, বাহিরের দুশমন হল, তারা প্রকাশ্য দুশমনিত লাগিছে। খাদিজা ইন্তেকাল করলা নিতে এখন আর কেউ সান্ত্বনা দিবার মতো আর কেউ রইল না। ও যে বছর আবু তালিব ইন্তেকাল করলা ও বছর হযরত খাদিজা ইন্তেকাল করলেন। এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলা যে মক্কার জমিন টিকিয়া থাকা সম্ভব না, কঠিন অবস্থা শুরু হয়েছে। নবীজি নামাজে লাগলে কাফির মুশরিক হলাইয়া নবীর গলার মাঝে মাফলার দরিয়া, নবীর গলার মাঝে কাপড় দরিয়া টান আরম্ভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে লাগতা, কাফির হলে উঠোর বড় ফসাও টানিয়া নাড়ি বড়িয়া নিয়া নবীর পিঠ মুবারক উপরে রাখে। মাতুজরান বসাও, এত কঠিন নির্যাতন। নবীর সঙ্গী সাথী হলোর তুফান আরম্ভ হইল নির্যাতন। নবী চিন্তা করলা যে মনে হয় তায়েফ গেলে কি তায়েফের জমিনের মানুষটি গিয়া দিনের দাওয়াত দিলে কোনো গিয়া যদি মোটামুটি কিছু মানুষ জমাইয়া জোর হন্তনে নাইলের বাদে আস্তে আস্তে অন্যবাদী প্রচার ও আল্লাহিন যদি গেলা আল্লাহর হুকুম। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আসা। যায়েদ ইবনে হারেসা হইলা নবীজির পালক পুত্র। খোকা দয়া করে কিতা আসলা নবীজির এনার এক বিশাল বিষয় আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র আসরা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারেসা ফরমান যে তিনবার আল্লাহ রাসূল ময়দানে তায়েফের ময়দানে তিনবার নবীজি জ্ঞান হারা হয়েছিল, অর্থাৎ অজ্ঞান হয়েছিল। যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা হিজরত করেন, এই দিন আল্লাহ রাসূলের তায়েফের স্মৃতি বাসিয়া উঠছে। মাতুজানি বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনা তশরিফ নিলা, নেওয়ার বাদে মদিনার আবার বৃদ্ধ বনিতা ছোট্ট বড় সব বয়সী মানুষ আল্লাহ রাসূলের লাগি যখন তারা অপেক্ষা প্রতিদিন সকালে আইত, আরো বাড়ির বাড়া আইয়া হো আরো মাঝখানো আইয়া টিল্লার উপরে আইয়া নবীর লাগি অপেক্ষা করিয়া সূর্য ডুবা পর্যন্ত তারা অপেক্ষা করিয়া ফিরিয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেদিন নবীজি তশরিফ আনিলাইলা এদিন তারা খুশি হইয়া নবীর শান কুসিদা গাইল, তালাল বদরু আলাইনা গাইল। আল্লাহ রাসূলে মদিনাবাসীর মানুষের মহব্বত দেখিয়া নবীজি উঠোর উপরে তুলে লামলা লামিয়া ছোট ছোট বাচ্চা ইন্তর মাথা আল্লাহ রাসূলে আত্রা হইনা হইন্ডা মদিনার বাচ্চাই, তোমরা তো বাচ্চাই না, আমি নবী তায়েফ গেছিলাম ওখানে হয়েছিলাম বাচ্চা। এ মদিনার বাচ্চাই, আমি নবীর তায়েফের বাচ্চা ইনতে পাথর মারিয়া রক্তাক্ত করিয়া তিনবার জ্ঞান শূন্য হল। আজকে তোমরা মদিনার বাচ্চা ইনতে আমি নবীরে পাইয়া যেহেতু খুশি হইলে আল্লাহ রাসূলের আনন্দ অশ্রু নবীজি খুশি হইয়া চকুর পানি ঝাড়ি দিছেন। আরে মদিনার বাচ্চা, সত্যি কি তোমরা আমার এইভাবে মহব্বত করবানি না? এক সময় মধ্যে তায়েফের বাচ্চা ইনতুল্লাহ খান তোমরাও আমার পাথর মারিয়া বিদায় করবাই। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা ইনতে জবাব দেই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা মদিনার বাচ্চা ইনতে ওয়াদা দিলাম গো নবী, আমরা তায়েফের বাচ্চা ইনতুল্লাহ খান নাই, আমরা জান প্রাণ দিয়ে আল্লাহর হাবিবরে আমরা মহব্বত করব। সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার মুরব্বী শ্রেণীর মানুষকে ডাক দিয়া কইল, মদিনার মানুষ সকল, আমি নবীরে মক্কার মানুষ সকলে আমারে আমার জন্মভূমি তৈতে দিল না,
আমি নবীজিরে তারা বড় নির্যাতন হলো, অত্যাচার হলো। আমি নবীজি বাধ্য হইয়া আমার জন্মভূমি মায়ের দেশ ছাড়িয়া হিজরত করলাম। এর মদিনার মানুষ হল, সত্যি কি তোমরা আমারে আজকে জেলা মোহাব্বত দেখাইরা? সারা জীবন কি তোমরা আমার এইভাবে মোহাব্বত করিয়া যাইবা? মদিনার মানুষের চকুর পানি ছাড়ে কান্দে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মদিনার মানুষে আপনারে জান প্রাণ দিয়া মোহাব্বত করব, ভালোবাসবো নবী। আমরা যত সম্পদ আছে সম্পদের অংশ আপনার সঙ্গী সাথী হলরে দিমু। নবী গো, আমরা কিচ্ছু আমরা লাগি রাখতে চাই না, সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের লাগি বিলাইয়া দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা ওয়াদা করুকা, জীবনে আমরা মদিনাবাসীরে আপনি ফালাইয়া যাইতা নাই, আমরা রে বেজার করিয়া আমরা দেশ তলে যাইতা নাই। নবীজি ডাক দিয়া কইন, রে মদিনার মানুষ সকল, তোমরা মহব্বতের বদলা দিবার লাগি আজকে আমি নবী তোমরা লগে ওয়াদা দিলাইলাম। আমি নবী যদি প্রয়োজনের তাগিদে মক্কা যাই বা অন্য কোনো জায়গায় যাই, আমি নবীজি চিরস্থায়ী ভাবে কোনো জায়গা স্থায়ী হইতাম না, চিরজীবনের লাগি জায়গা থাকতাম নাই। আমি মদিনার মানুষের মহব্বতের বদলা দিবার লাগি যেদিন আমি জমিন ছাড়িয়া বিদায় হই যাইমু, আমার জন্মভূমি আমার রোজা না বানাইয়া, আমার কবর আমার জন্মভূমি না বানাইয়া, তোমরা মদিনাবাসীর মহব্বতের বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত তোমরা মদিনার মাটির ভেটো আমি নবী আরাম করব।